আপনি তো মূলত চট্টগ্রাম অঞ্চল সমন্বয় করেছেন আন্দোলনের সময়, এবং আমরা জানি যে চট্টগ্রামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি ছাত্র দলের ওয়াসিমের কথা আমরা জানি, এবং এরপরে আরও অনেকেই শহীদ হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু চট্টগ্রাম থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে কোর এবং পেরিফেরির যে ধারণাটা, অর্থাৎ সেন্ট্রাল লিডারশিপের ক্ষেত্রে দেখা যায় ঢাকা কেন্দ্রিক রাজনীতিটাকে গুরুত্ব দেওয়া হয়। আপনাদের যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে, যেটি ববি ভাই খানিকটা বললেন যে আরও অনেকেই এর সাথে যুক্ত ছিলেন, যাদের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রাজনৈতিক দলটা গঠনে প্রক্রিয়া যুক্ত আছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পেরিফেরি অঞ্চলের যে মানুষগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের এই দলে অবস্থান কীরকম সংহত হতে যাচ্ছে? দেখুন, আমরা যখন এই প্ল্যাটফর্মটা দাঁড় করাই, এই প্ল্যাটফর্মটা কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন করেছে এবং সারা বাংলাদেশে আন্দোলন হওয়ার ফলেই কিন্তু আমাদের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমাদের যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এই রাজনৈতিক দলে সকল অঞ্চল থেকে মতামত নিয়ে এবং সকল অঞ্চলের নেতাদেরকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের নতুন যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। তো আমাদের চিরং এমন একটি জায়গা, আমাদের বাংলাদেশের লাইফলাইন। আমরা সবসময় দেখে আসছি যে আমাদের বাংলাদেশের রাজনীতি ঢাকা কেন্দ্রিক, কিন্তু এই যে চিরং আমাদের বন্দর, আমরা এটাকে এমনভাবে চিন্তা করছি যে এই চিরং বন্দর যেহেতু উপমহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী একটি পোর্ট, সেই পোর্ট অর্থাৎ চিরং কেন্দ্রিক যদি আমরা রাজনীতি এমনভাবে সেটেলমেন্ট করতে পারি যার মাধ্যমে ভুটানের সাথে আমাদের যোগাযোগ হবে, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে ব্যবসা করব, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের বাণিজ্য হবে, অর্থাৎ এই চিরংয়ের মাধ্যমেই কিন্তু হচ্ছে আমরা ভারতীয় উপমহাদেশের রাজনীতিটা ঠিক করতে পারি। আমরা যেমন সবসময় চিন্তা করি যে আমাদের ঢাকা কেন্দ্রিক রাজনীতির কথা, আমরা সারা বাংলাদেশ থেকে ঢাকায় এসে এখানে আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করি, এখানে আমাদের সমস্ত ধরনের পরিকল্পনা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান হচ্ছে চিটাগং, এবং চিটাগং হচ্ছে বাংলাদেশের লাইফলাইন, যেখান থেকে বাংলাদেশের অর্থনীতির সিংহভাগ আসে। তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদের রাজনীতিতে এমন একটা সেটেলমেন্ট করতে পারি যেখান থেকে, এবং সেই ক্যাপাসিটি কিন্তু চিটাগংয়ের মধ্যে আছে, কারণ চিরং কেন্দ্রিক আপনি দেখেন চিরংয়ের দিকে কিন্তু ভারতের একটা চোখ আছে, চিরংয়ের দিকে কিন্তু হচ্ছে আপনার মিয়ানমার কিংবা আমেরিকার কথা বলেন, তাদের কিন্তু চোখ আছে। তো আমরা সেই জায়গায় চিরংকে যদি আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরতে পারি, তাহলে আমরা চিরং থেকেই বাংলাদেশের রাজনীতি ঠিক করতে পারবো।